জিনিয়াস লার্নিং এ সবাইকে ওয়েলকাম জানাই। অনেকদিন পর আবার নতুন ভিডিও। আজ আমরা জানবো রেলওয়ে গ্রুপ ডি সম্পর্কে কিছু তথ্য। দেখো, এটাকে আরআরসি লেভেল 1ও বলা হয়। সম্ভবত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে একটা ফর্ম ফিল আপ হওয়ার কথা, যেটা আরআরবির ক্যালেন্ডার বলছে। এখানে একটা শূন্য পদের কথা বলা হচ্ছে, মোটামুটি 1 লক্ষ। তবে এই 1 লক্ষ ভ্যাকান্সি যে একবারে আসবে সেটা নিশ্চিত নয়, বা এটাও আসতে পারে, বা পার্ট পার্ট করে ভ্যাকান্সিটা আসতে পারে। তো আমরা এই আরআরবি গ্রুপ ডি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। একটা যে কোনো এক্সাম ফর্ম ফিল আপ হওয়ার আগে আমাদেরকে জানতে হয় ফর্ম ফিল আপ কবে হচ্ছে, সেই ফর্ম ফিল আপ করার জন্য আমাদের যোগ্যতা কি, সেই পরীক্ষায় কটা স্টেপ আছে, তার সিলেবাস কি, সেগুলোই জানবো এই ভিডিওতে। দেখো, এই আরআরবি গ্রুপ ডি অর্থাৎ আরআরসি লেভেল 1, এর জন্য কোয়ালিফিকেশন বলতে আমার মাধ্যমিক পাস অথবা আইটিআই লাগে। এমন নয় যে তুমি আইটিআই ছাড়া রেলওয়ে এক্সাম দিতে পারবে না। যদি তোমার আইটিআই করা থাকে তাহলে তুমি টেকনিক্যাল পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, আইটিআই না থাকলে তুমি নন টেকনিক্যাল পোস্টগুলোতে বসতে পারবে। এখন আমরা জেনে নিই এই পরীক্ষা দেওয়ার জন্য আমাদের বয়স কি লাগে। দেখো, জেনারেল বা আনরিজার্ভ যারা আছে তাদের 18 থেকে 33 এবং 3 বছর এক্সট্রা অর্থাৎ 36 ইয়ার পর্যন্ত বয়স থাকলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। নেক্সট হচ্ছে ওবিসি, 18 থেকে 36, এদেরও 3 বছর এক্সট্রা অর্থাৎ 39 বছর বয়স পর্যন্ত। নেক্সট হচ্ছে এসসি বা এসটি, 18 থেকে 38 প্লাস 3 অর্থাৎ 41 ইয়ার্স। দেখো, রিসেন্ট যে নোটিফিকেশন সেখানে পরিষ্কার বলা আছে প্রত্যেক ক্যান্ডিডেটের 3 বছর এক্সট্রা অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে আমরা কি জানলাম? জেনারেলদের 36 ইয়ার, ওবিসিদের 39 এবং এসসি বা এসটিদের 41 ইয়ার্স যদি বয়স হয় তারাও এই পরীক্ষাতে বসতে পারবে। এখন আমাদেরকে জানতে হবে সিলেবাস সম্পর্কে। দেখো, সিলেবাস বলতে জেনারেল সায়েন্স 25 মার্কস, ম্যাথ আছে 25 মার্কসে, জিআই এবং রিজনিং আছে 30 মার্কসে, আর আছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। মোট 100টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটির মান 1 এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমার 1/3 কাটা যাবে, অর্থাৎ 0.33 মার্কস কাটা যাবে। সিলেবাস থেকে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমাদের কিন্তু ম্যাথ আর জিআই রিজনিং এই দুটো কম্পালসারি, যে কোনো এক্সাম কম বেশি। এবার দেখো, এই যে জেনারেল সায়েন্স, এই জেনারেল সায়েন্সটা আমাদের স্পেশাল পার্ট হিসেবে এসছে যে কোনো রেলওয়ে এক্সামের জন্য, সেটা এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক বা টেকনিশিয়ান হোক, প্রত্যেক ক্ষেত্রে সায়েন্সের পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের জেনারেল অ্যাওয়ারনেস আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেসের থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা। অর্থাৎ আমাদের এক্ষেত্রে জেনারেল সায়েন্সটাকে গুরুত্ব দেওয়া ভীষণ জরুরি। এই জেনারেল সায়েন্সই কিন্তু তোমার মার্কসের অদল বদল করে দেবে। আরেকটা বিষয় কি, এটি একটি কম্পিউটার বেসড টেস্ট হবে। তুমি যদি ফার্স্ট সিবিটি ক্লিয়ার করতে পারো তাহলে তোমার একটা স্টেপ বাকি থাকবে, সেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি। দেখো, 1000 মিটার বা 1 কিলোমিটারের একটা দৌড় থাকবে, সেটা পুরুষদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে 4 মিনিট 15 সেকেন্ডে অতিক্রম করতে হবে এবং 35 কেজি, ঠিক তারপরেই 35 কেজি ওয়েট নিয়ে তোমাকে 100 মিটার যেতে হবে 2 মিনিট সময় নিয়ে, বা 2 মিনিট সময়ের মধ্যে তোমাকে সেটা কভার করতে হবে। দেন মেয়েদের ক্ষেত্রে 1000 মিটারটা 4 মিনিট 40 সেকেন্ডের মধ্যে যেতে হবে এবং 20 কেজি ওয়েট ক্যারি করতে হবে 100 মিটার 2 মিনিট সময়ের মধ্যে। এই হলো আমাদের 2024-এর অক্টোবর থেকে ডিসেম্বরে যে আরআরবি গ্রুপ ডি বা আরআরসি লেভেল 1-এর ফর্ম ফিল আপ হওয়ার কথা, তার মোটামুটি একটা রূপরেখা। দেখো, জিনিয়াস লার্নিং আমরা কি শিখবো? স্পেশালি সায়েন্স, ম্যাথ, জিআই, রিজনিং এই 3টে পার্টে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, স্পেশালি এই পার্টগুলোতে আমাদেরকে বেশি নজর দিতে হবে। ম্যাথ, জিআই, রিজনিং এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা অধ্যায় থেকে কী কী ধরনের প্রশ্ন হতে পারে, বিভিন্ন কম্পিটিটিভ ফরম্যাটে কী কী ধরনের প্রশ্ন হয়েছে সেগুলো আমরা শিখবো। তারপর শিখবো
RRC ওরিয়েন্টেড প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসছে সেই ফরম্যাটে শেখা। এবং জেনারেল সায়েন্সের জন্য আমরা কি করব, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। স্পেশালি আমি একটা কথা বলতে পারি, যেহেতু এটা অল ইন্ডিয়া বেস এক্সাম, সেই জন্য আমরা যদি সিবিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড এনসিআরটি বইগুলো যদি আমরা ফলো করি, যেহেতু এটা অল ইন্ডিয়া বেস এক্সাম, সেই জন্য জেনারেল সায়েন্সের ক্ষেত্রে একটা কথা বলতে পারি যে আমরা সিবিএসসি বোর্ডের যদি মোটামুটি 8 থেকে 10 পর্যন্ত সায়েন্সের বইগুলোকে ফলো করতে পারি, টু দ্য পয়েন্ট নোট আউট করতে পারি এবং নোটস মেকিং করতে পারি নিজেদের মতো, সেভাবে যদি তৈরি হতে পারি তাহলে কিন্তু বিশাল বড় কাজ হবে। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি মোটামুটি একদম চ্যাপ্টার ধরে যত রকম চ্যাপ্টারের সম্পর্কে জানা উচিত, সেই চ্যাপ্টার থেকে আমাদের যা যা শেখা উচিত সবগুলো আমরা ধরে ধরে শিখব। এবং চ্যাপ্টার শেষে যত রকম এমসিকিউ বা আলোচনা থাকে, প্রবলেমস থাকে, স্পেশালি এই যে ফিজিক্যাল সায়েন্স, এই ফিজিক্যাল সায়েন্সের ভিতর থেকে আমাদের কম বেশি অনেক অধ্যায় থেকে ম্যাথের কিছু প্রবলেম আসবে, সেই প্রবলেমসগুলো আমাদেরকে ধরে ধরে সলভ করতে হবে। তো নেক্সট দিন থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ শুরু করব জেনারেল সায়েন্স, ম্যাথ এবং জিআই রিজনিং। চেষ্টা করবে প্রতিটি ক্লাস নিয়ম করে দেখার এবং তার থেকে নোট ওয়ার্ক করা, বা আমি যে নোটসগুলো দেবো সেগুলো তোমার মতো করে যত্ন করে রাখো। এবং তুমি যদি ভাবো ফর্ম ফিল আপ করবো তারপরে পড়বো, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে, তাহলে প্রস্তুতিটা সঠিকভাবে হবে না। তাই ভেবে রাখো যে এখন থেকে আমায় তৈরি হতে হবে যাতে পরীক্ষায় আমার কোনো হেডেক না থাকে। তো আগামী দিন থেকে আমরা নিয়মিত ক্লাস শুরু করব। সঙ্গে থেকো। ধন্যবাদ।